একটা বিশাল ঘন জঙ্গল যা দেখতে অপরূপ সুন্দর। গাছপালা, পাখির ডাক আর ঠান্ডা বাতাসে পুরো জঙ্গলটা প্রাণবন্ত হয়ে ওঠে। সেই জঙ্গলে থাকত একদল হরিণ। তারা খুব শান্ত, নিরীহ আর একে অপরের সাথে মিলেমিশে থাকত। এই জঙ্গলটা কত সুন্দর না? হ্যাঁ, এখানে আমরা নিরাপদ। এই দলের মধ্যে ছিল এক হরিণ, যার নাম অরণ্য। সে সবসময় চারপাশ খেয়াল করত। হঠাৎ বিপদ এলে কি করবে সেটা নিয়ে ভাবত। জঙ্গলের অন্য প্রান্তে থাকত একটা শিয়াল। কয়েকদিন ধরে সে কিছুই খেতে পারেনি। তার পেট ক্ষুধায় জ্বলে যাচ্ছিল। চোখে ছিল তার ক্লান্তি আর হতাশা। আজ কিছু না পেলে আমি মরেই যাব। আমার খাবার চাই, এক্ষুনি চাই। হঠাৎ শিয়াল দূর থেকে হরিণদের দেখতে পেল। তার চোখে তখন ক্ষুধা আর লোভ একসাথে জ্বলে উঠল। শিয়াল একটা ভয়ঙ্কর পরিকল্পনা করল। সে ঠিক করল মিথ্যার সাহায্যে হরিণদের বিশ্বাস অর্জন করবে। একজনকেও যদি পাই, আমার অনেক দিন চলে যাবে। এটাই আমার সুযোগ। মিথ্যা বলেই কাজটা করতে হবে। পরের মুহূর্তে শিয়াল হরিণদের সামনে গিয়ে কাঁদতে শুরু করল। সে এমনভাবে অভিনয় করল যেন সে খুব বিপদে আছে। হরিণরা ভয় পেয়ে গেল। আমাকে বাঁচাও, একটা সিংহ আমাকে মারতে চাইছে। ও এখানে চলে আসলে তোমরাও আর বাঁচবে না। এই জঙ্গল আর নিরাপদ না, আমাদের অন্য জায়গায় যেতে হবে। তারা বুঝতে পারছিল না সত্য না মিথ্যা। কেউ কেউ বিশ্বাস করতে শুরু করল, কিন্তু অরণ্য চুপচাপ সব দেখছিল। তার মনে একটা বড় সন্দেহ তৈরি হল। তার কথাই কিছু হরিণ বিশ্বাস করে ফেলল। হরিণরা শিয়ালের পেছনে হাঁটতে লাগল। হঠাৎ সামনে এসে গেল একটা গভীর খাদ। নিচে শুধু পাথর আর মৃত্যু। অরণ্য বুঝে গেল এটা ফাঁদ। অরণ্য চিৎকার করে সবাইকে থামিয়ে দিল। সবাই থামো। সবাই ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। শিয়াল ভয় পেয়ে গেল। তুমি যদি সত্যি ভালো হও, আগে তুমি এই পথে যাও। সব হরিণেরা বুঝে গেল শিয়াল মিথ্যা বলছে। তারা একসাথে তাকে তাড়িয়ে দিল। শিয়াল লজ্জায় পালিয়ে গেল। আবার জঙ্গলে শান্তি ফিরে এলো। হরিণরা একসাথে আনন্দে ঘুরে বেড়াতে লাগল।